ওয়েলকাম টু দেবলীনা সারাদিন ব্লগে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা দুর্দান্ত স্বাদের পায়েস বানাবো, চালের নয়, চিড়ের পায়েস। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি। একটা কড়াই নিয়েছি, কড়াইতে 4-5টা এলাচ গরম করে নেব। গরম করলে কি হয়, এটা গুঁড়ো করতে সুবিধা হয়। হয়ে গেছে, দেখুন এলাচগুলো রং পাল্টে ফেলেছে, একটু ফ্যাকাশে টাইপের হয়ে গেছে আর গায়ে একটু পোড়া পোড়া দাগও লেগেছে। এবার এগুলোকে তুলে নেব। কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ ঘি দেব। ঘি দিয়ে কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ একটু ভেজে নেব। চাইলে তেলও দিতে পারেন, ঘিটাকে যদি কেউ অ্যাভয়েড করতে চান তাহলে সেটা করতে পারেন, কিন্তু ঘিটা দিলে টেস্টটা বেটার আসে। হয়ে গেছে, কাজু কিশমিশটা এবার তুলে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে একটু জল দিয়ে 500 মতন দুধ দিয়ে দেব কড়াইতে। একটু নেড়ে চেড়ে 1 বাটি পাউডার দুধ এখানে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব ততক্ষণ না ফুটে আসছে। তারপরে চিড়া নেব 200 গ্রাম মতো। চিড়াটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব আর ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, 2-3 মিনিট মতন। দেখুন ধোয়া হয়ে গেছে। ধুয়ে ভালো করে ঝরা দিয়ে নেব একটা গামলার মধ্যে। তাতে গিয়ে চিড়াটা ঝরঝরে হবে, দুধে দিলে গলে গলে যাবে না বা লেগে যাবে না। আমি যে এলাচটা গরম করে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, দুধের মধ্যে দিয়ে দেব। আর কাজু কিশমিশগুলোও আমি দিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ মতো নেড়ে নেব। চিড়াটা থেকে জল ঝরে গেছে, এবার চিড়াটা আমি দিয়ে নেব। একটু একটু করে অল্প অল্প করে দিয়ে নেব, একসাথে সব দিলে ঘেটে যাবে, তাই জন্য অল্প অল্প করে দিয়ে নেব আমি। এক বাটি চিনি দিয়ে নেব দুধটার মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে চিনিটা গলে যায়।
দুধটা আস্তে আস্তে ঘন হয়ে এসছে, আর একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটে গেছে, দুধটা ফুটে গিয়ে বেশ খানিকটা ঘন হয়ে এসছে। পায়েসটা আমার হয়ে গেছে। এবার এতে একটু রঙের জন্য 7-8টা সুতো কেশর দিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব বাটিতে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকে এখানেই শেষ করছি, আবার অন্য কোনো দিন দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।